আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কালবেলা লাইভে। প্রথম দিনে আজকে বিপিএল এর খেলা হয়ে গেল প্রথম ম্যাচ। সেখানে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী মুখোমুখি হয়েছিল। আপনারা ম্যাচটা দেখেছেন। ম্যাচের আগে বাইরে যেসব কাণ্ডকাণ্ড হয়েছে সেগুলো ছাপিয়ে আসলে ম্যাচটাই মুখ্য বিষয় হয়ে পড়েছে। প্রথমে ব্যাট করে রাজশাহী করেছিল 197 রান এবং 198 রানের লক্ষ্যে ফরচুন বরিশাল ব্যাটিং করতে নেমে যদিও তারা প্রথমে উইকেট হারায়, কিন্তু পরবর্তীতে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহর ক্যামিওতে আসলে দুর্দান্ত একটা জয় তুলে নেয় বরিশাল। 4 উইকেটের একটা জয়, যেখানে 52 রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং 54 রান করেছেন আসলে ফাহিম আশরাফ। তাদের স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত। যদিও প্রথম ম্যাচে বিজয় এবং ইয়াসির আলী রাব্বি দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন। ইয়াসির আলী রাব্বি 200 স্ট্রাইক রেটে 94 রান করেছিলেন। সেই সুবাদেই কিন্তু আসলে রাজশাহী একটা বড় টার্গেট নিয়েছে এবং আজকে মিরপুরে আসলে রানের ফোয়ারা বয়েছে, রান দেখেছে মানুষ এবং এইরকম বিপিএল আসলে চায় সবাই। এরকম বিপিএলটা আসলে আমরা দেখতে চাই, যেখানে টি-20 ম্যাচ, তার মানে টি-20 ম্যাচে 4 ছক্কার ফুলঝুরি থাকবে। সেই রকম একদম ঠিক ওই রকমটাই হয়েছে, যে 4 ছক্কার ফুলঝুরি ছিল, একদম বাউন্ডারি ছিল, ব্যাক টু ব্যাক বাউন্ডারি ছিল, 6-এর মাঠ ছিল, সবকিছুই ছিল আজকের ম্যাচে। এবং দর্শকরা আজকে এই ম্যাচ দেখে আসলে উদ্ভাসিত হয়েছে, উল্লাসিত হয়েছে এবং টিকিটের যেই সংকটগুলো ছিল সেই সংকটগুলো আসলে কাটিয়ে মাঠের খেলা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমরা কিছু বরিশাল এবং রাজশাহীর যারা ফ্যান আছে, যারা এখন আস্তে আস্তে বের হচ্ছেন, আমরা তাদের দেখানোর চেষ্টা করব। এবং আজকে একটা বিষয় বলতে হয় যে বিপিএল কে কেন্দ্র করে যে একটা উন্মাদনা প্রথম দিনেই কিন্তু দেখা গেছে। গতকালকেও আপনারা দেখেছেন টিকিটের জন্য এক প্রকার মিরপুরে হাহাকার ছিল, ব্যাংকে ব্যাংকে হাহাকার ছিল, ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি এবং ব্যাংকে ঠিক সময়ে দর্শকরা গিয়ে টিকিট পায়নি। এবং আজকেও কিন্তু সেরকম একটা বিষয় হয়েছিল যে প্রথমে মিরপুরের যেই বুথগুলো ছিল, আসলে স্টেডিয়ামের যেই আশপাশের যেই বুথগুলো ছিল, সেই বুথে কিন্তু টিকিট আজকে বিক্রি হয়নি, প্রত্যেকটা ব্যাংকে টিকিট বিক্রি হয়েছে। সেখানে আজকে প্রথমে অনেক রকম সংকট তৈরি হয়েছিল। এখানে স্টেডিয়ামের গেটের যে ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলো ভাঙা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। তবে শেষ পর্যন্ত কিন্তু মাঠের খেলাটা কিন্তু একদম সুন্দরভাবে গড়িয়েছে এবং আমরা ক্রিকেটে টি-20তে যে রানটা আসলে দেখি, সেই রানটা কিন্তু হয়েছে। 197 রান করেছিল এবং 197 বিগ স্কোর যাকে বলা যায় টি-20তে, সেই বিগ স্কোর কিন্তু ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কিন্তু দুর্দান্তভাবে দুরন্ত রাজশাহীকে কিন্তু তারা বিট করেছে 4 উইকেটে। যেখানে যখন বরিশালের প্রথম ব্যাটিং অর্ডার যখন ভেঙে পড়ছিল, তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি তারা কিন্তু একটা দুর্দান্ত জুটে গড়েছিল। এবং শাহিন শাহ আফ্রিদি আউট হওয়ার পরে ফাহিম আশরাফ তিনি দুর্দান্ত একটা নক খেলেছেন। তার যে 4-6-এর মাঠ ছিল, 54 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। সেই ইনিংসে ভর করে এবং মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসে ভর করে কিন্তু আজকে বরিশাল দুর্দান্ত একটা জয় নিয়ে আজকে প্রথম ম্যাচটা তারা ফেভারিট হিসেবে শুরু করেছে এবং ফেভারিট হিসেবে তারা শুরু করতে পেরেছে। দেখতে পাচ্ছেন যারা স্টেডিয়ামের বাইরে আছে তারা অবশ্য দ্বিতীয় ম্যাচ যেটা আছে সেই ম্যাচটা দেখার জন্য এসেছে। দ্বিতীয় ম্যাচ রংপুর রাইডার্স ভার্সেস ঢাকা ক্যাপিটালস, একটা বিগ ম্যাচ আজকের এই বিপিএল এ। প্রথম দিনেই 2টা বিগ ম্যাচ হতে চলেছে এবং তারা কিন্তু দেখতে আসে। যদিও এখন পর্যন্ত যারা ভিতরে আছেন, যারা খেলা দেখেছেন রাজশাহী এবং বরিশালে, তারা কিন্তু এখন পর্যন্ত আস্তে আস্তে বের হচ্ছেন। যদিও আমরা দর্শকদের তেমন ভাবে দেখতে পাচ্ছি না বা দেখার তেমন তারা এখনো বের হতে পারছে না। তবে আস্তে আস্তে তারা স্টেডিয়ামের দিকে আসলে গেটের দিকে আসলে ভিড় করছে এবং আস্তে আস্তে বের হবে। আমরা তাদের যখন বের হবে তখন আমরা আসলে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আপনারা লাইভের সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একজন ফরচুন বরিশালের ফ্যানকে পেয়ে গেছি, তিনি খেলা দেখেছেন। আজকের খেলা কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ছিল আজকের খেলাটা। মানে উদ্বোধনী খেলার মতো হয়েছে আমি মনে করছি। 200 রানের একটা স্কোর এবং শেষ করে জেতা, এটা যে দারুণ, মানে অসাধারণ একটা ম্যাচ ছিল। এখানে
দুইটা দলই ভালো খেলেছে আমি বলবো। রাজশাহী তাদের ব্যাটিংটা খুব সুন্দর করছে, বোলিংটাও তারা খুব সুন্দর স্টার্ট করছে, মাঝে তারা মোমেন্টামটা হারিয়ে ফেলছে, দেন বরিশাল জিতে গেছে। আলহামদুলিল্লাহ এখানে বরিশাল জেতার পিছনে আমি তামিমের ক্যাপ্টেন্সিকেও আমি অবদান আছে অনেক। যেই মোমেন্টটায় শাহিন শাহ আফ্রিদিকে উনি ব্যাটিংয়ে পাঠাইছে, সেখানে সিরিয়ালি নাবি ফাহিম আশরাফের মতো ব্যাটারকে রেখে উনি শাহিন শাহ আফ্রিদিকে পাঠাইছে এবং উনি আসার পরেই পুরো ম্যাচের মোমেন্টামটা ঘুরে যায় এবং রাজশাহীর বোলিং সাইডটা তাদের মনোবল হারাই ফেলে। দ্যাটস পরবর্তীতে মাহমুদুল্লাহ তো আনবিলিভেবল, তার যে বুড়োহারের বেলকিটা উনি আবার একবার দেখালো এবং উনি প্রমাণ করলো যে সে পারে। এবং উনি এর আগেও ওনাকে যে অবহেলা করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওনার উপর যে অবিচারটা আগে করেছে সেটার জবাব উনি দিয়েছে এবং দ্বিতীয়বার উনি আবার দিলেন। আজকের ম্যাচে সবচেয়ে ভালো লেগেছে কার খেলা? অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদের খেলা। আর আপনাকে আজকে বরিশালের পক্ষ থেকে, বরিশাল দলের পক্ষ থেকে সবচেয়ে বেশি হতাশ করেছে কে? হতাশ আমি শুরুতে বলবো শাহিন শাহ আফ্রিদির প্রতি অনেক বেশি ছিল আমাদের বলার হিসেবে। উনি শুরুর যে 2 ওভারটা বল করেছেন এটা আমাকে হতাশ করেছে এবং সেকেন্ড হতাশ করেছে নাজমুল শান্ত ওপেনিং ব্যাটিং হিসেবে। উনি প্রথম বলে আউট হয়ে গেছে, যেটা আমি মনে করি পুরো শুরুর যে 5-6 ওভার বরিশালকে সেই ইফেক্টটা ওই পর্যন্ত গিয়েছে। তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, তাদের ব্যাটিং দেখে আসলে আপনার কি মনে হয়েছে? তামিম ইকবাল শুরুটা ভালো করেছিলেন, এটা 6 মেরে শুরু করেছিলেন, এরপরে উনি আউট হয়ে গেছেন। আসলে ওনাদের প্রতি যে ভরসা ছিল, আসলে ওনাদের যে দায়িত্ব ছিল ম্যাচে, সেই দায়িত্বটা পালন করতে পারেনি আমি বলবো। মুশফিকুর রহিমও ভালো শুরু করেছিলেন, উনি কন্টিনিউ করতে পারেননি। তাহিদ হৃদয়ও শুরু ভালো করেছেন এবং তাহিদ হৃদয় যে সময় খেলছেন ওই সময় একদম খুবই ক্রিটিক্যাল মোমেন্ট ছিল দলের, একদম ওই সময়টা উনি ভালো খেলেছেন। আমি বলবো তাহিদ হৃদয় এখানে ভালো খেলেছেন, উনি যদি আরেকটু থাকতে পারতেন তাহলে আরো ভালো পারফরমেন্স করতে পারতেন। কি মনে হয় প্রথম ম্যাচে এক প্রকার শেষ দিকে সে ডমিনেট করেই জেতা, এবং একসময় মনে হয়েছিল যে বরিশাল একদম মুখ থুবড়ে পড়বে এবং অনেক বড় রানের ব্যবধানে হারবে, এবং টি-20তে এটা 197 একটা বিশাল বড় স্কোর, 198 চেস করা আসলে চারটিখানি কথা না। তারপর আবার মিরপুরের উইকেটে, তো উইকেটের তো অনেক সময় আমরা অনেক বদনাম দিয়ে থাকি, উইকেটে রান হয় না, কিন্তু আজকে রান দেখলেন উইকেটে, দুইটা দলই রান করলো এবং মনে হচ্ছিল ব্যাট ঠিক টাইমে ব্যাটে বল আসতেছিল এবং 4 ছক্কা যেরকম হয়েছে। তো কি মনে হয় যে মিরপুরের উইকেটটা কি আসলে ভালো হয়েছে? বা অবভিয়াসলি আজকের ম্যাচের উইকেটটা খুবই ভালো ছিল। আমার মনে হয় ক্রিকেটের ইয়ার সাথে মানে যে পরিবর্তন, দেশের যে পরিবর্তনের সাথে ম্যানেজমেন্টের পরিবর্তন হয়েছে এবং তাদের যে মানসিকতারও পরিবর্তন হয়েছে, স্পোর্টিং উইকেট করা এবং আন্তর্জাতিক মানের উইকেট তৈরি করা, আমার মনে হয় সেটার একটা প্রতিচ্ছবি আজকে আমরা দেখেছি। আমি জানি না পরবর্তী ম্যাচগুলো কি হবে, তো আজকের উইকেটটা আমাদের জন্য খুবই সুন্দর ছিল এবং এই ধরনের উইকেট থাকলে বাংলাদেশ টিমও অনেক ভালো করবে ইনশাল্লাহ। টিকিটিং এর বিষয়টা, মানে টিকিট কাটতে কি বেশি হ্যাসেল হয়েছিল কিনা? এটা তো আসলে কি বলবো, মানে খুবই বাজে একটা অবস্থা ছিল। ওনারা অনলাইন টিকিট করলেন, তারপরে একই হ্যাসেল। আমি দেখেছি যে এক টিকিট কেটে অনেক মানুষ এক টিকিটে খেলা দেখে, কোনো চেকিং ব্যবস্থা ছিল না, ঢোকার শৃঙ্খলা ছিল না, টিকিট দেওয়ার একটা ব্যাপার ছিল, অনলাইনে টিকিট কাটছে আবার প্রিন্ট করতে হচ্ছে, কোনো স্ক্যানিং এর কথা বলছে, স্ক্যানিং করে নাই। এটা খুবই বাজে অবস্থা। এটা বাংলাদেশের বিসিবির আজকে নতুন না, আমার মনে হয় আগেও এরকম আমরা দেখেছি। এটা ওনারা এই জায়গাটা রিকভারি করতে পারে না। হোপফুলি আমরা আশা করি ওনারা এই জায়গাটাকে উন্নতি করবে ইনশাল্লাহ, এবং দর্শক হিসেবে এটা আমার চাওয়া যে এই জায়গাটা ওনারা উন্নতি করবে এবং আমরা খুব সুন্দরভাবে খেলা দেখতে পারবো, ঢুকতে পারবো, বের হতে পারবো। এটা আমাদের জন্য করবে আমাদের দাবি। ওকে, কথা বলছিলাম একজন ফরচুন বরিশালের সমর্থকের সাথে। তিনি বলছিলেন যে আসলে আজকের খেলা দেখে তার আসলে পয়সা উসুর হয়ে গেছে এবং দুর্দান্ত একটা ম্যাচ দেখেছে, রান ছিল এবং যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন সেই এক্সপেকটেশনটা কিন্তু দুইটা দলই পূরণ করেছেন এবং মিরপুরের পিছে যে রান হয় সেটা প্রথম ম্যাচে এই বিপিএলে আসলে আমরা দেখতে পারলাম। দেখি আমরা আসলে আরো দু একজন সমর্থকের সাথে কথা বলতে পারি কিনা। ওকে, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে এরপরে এই প্রথম ম্যাচটার পরেই কিন্তু হচ্ছে আরেকটা ম্যাচ আছে, ঢাকা ভার্সেস রংপুর। তো একজন আমরা এই লাইভে আমরা একজন ঢাকার সমর্থককে যুক্ত করতে পেরেছি। তিনি, তার সাথে কথা আমি পার্সোনালি বলার পরে যেটা তিনি আগে যেটা জানালেন, তিনি হচ্ছে ক্রীড়া ধারাভাষ্যকার। তিনি আমাদের কমেন্ট্রিও শোনাবে এবং তার এক্সপেকটেশন আমরা জানার চেষ্টা করবো। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কালবেলাকে, তাদের এই সরাসরি কালবেলা লাইভে একজন তৃণমূলের ক্রীড়া ধারাভাষ্যকারকে 2-4টি কথা বলার যে সুযোগ করে দেওয়ার জন্য কালবেলা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন। ইতিমধ্যে প্রথম ম্যাচ সম্পূর্ণ হয়েছে, দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে।
ঢাকার একজন সমর্থক হিসেবে আজকে আমার এখানে আসা। অনেক দর্শক রয়েছে কালবেলায় টাইম লাইনে, যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সবাইকে কালবেলার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে দুটি বল কমেন্টরি করে শোনাবো। আসসালামু আলাইকুম। হোম অফ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ধারাভাষ্য কক্ষ থেকে ক্রীড়া ধারাভাষ্যকার মার্শাল দেওয়ান উপস্থিত সবাইকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় সুধী, হোম অফ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 11তম আসরের প্রথম ম্যাচ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। দু দলের প্লেয়ার তারা মাঠে প্রবেশ করলেন, দু আম্পায়ার তারাও মাঠে প্রবেশ করলেন। এই মাত্র মুদ্রা নিক্ষেপণ হয়ে গেল। মুদ্রা নিক্ষেপণে পরশুন বরিশালের দলীয় ক্যাপ্টেন তামিম ইকবাল টসে জয়লাভ করে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন, পক্ষান্তরে রাজশাহীকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানালেন। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী তারা তাদের ফিল্ডিং সাজিয়ে নিলেন। উইকেট রক্ষক একেবারে উইকেটের পেছনে, ফার্স্ট স্লিপ, সেকেন্ড স্লিপ, পয়েন্ট কাবা, এক্সট্রা কাবা, মিড অন, লং অফ, কাউ কর্নার, এবার ফিল্ডিং সাজিয়ে ইনিংসের প্রথম ওভারের প্রথম বল করার জন্য ক্যাপ্টেন বল তুলে দিলেন বোলার তাসকিনের হাতে। তাসকিন প্রস্তুত, অপর প্রান্তে ব্যাট হাতে প্রস্তুত ব্যাটার তামিম ইকবাল। তাসকিন এই মাত্র ঘুরলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, ফুল টস তুলে মারলেন লং অন অঞ্চলের উপর দিয়ে, হাওয়ায় ভাসতে ভাসতে বল চলে গেল সীমানার বাইরে। হাই হ্যান্ডসাম, ম্যাক্সিমাম 6, লাভলি 6, 6 রান বরিশাল, এবং তামিম এই 6 রান দিয়ে তিনি তার ব্যক্তিগত রানের খাতা খুললেন। কালবেলাকে অসংখ্য ধন্যবাদ একজন তৃণমূলের ধারাভাষ্যকার হিসেবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আজকে আপনি তো ঢাকার খেলা দেখতে এসেছেন, কি মনে হয় আজকে এই ম্যাচটা কিরকম হতে পারে? আমি আশা করব বরিশাল যেভাবে ম্যাচ বের করেছে, ঢাকাও এভাবে তারা সর্বোচ্চ আধিপত্য বিস্তার করবে, এবং আমি আশা করব এই ম্যাচটি একটি জমজমাট এবং ফাইটিং ম্যাচে রূপান্তরিত হবে। কারণ দর্শকরা তারা অনেক কষ্ট করে এসেছে, সেই সকাল থেকে তারা টিকিটের জন্য দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছে। আমি আশা করব দর্শকদের যে ক্ষুধা একটা ফাইটিং ম্যাচ উপভোগ করা, সেটি যেন হয়। দুপক্ষের কাছ থেকে আমি সেটি আশা করব। ধন্যবাদ। একজন তৃণমূল ধারাভাষ্যকার, উনি নিজেকে দাবি করছেন, তার সাথে কথা বললাম, তিনি ঢাকার সমর্থক এবং তিনি তার চমৎকার ধারা বর্ণনা আমাদের আসলে একটা টস পর্ব থেকে শুরু করে প্রথম বল গড়ানো পর্যন্ত একটা ধারাভাষ্য তিনি দিয়েছেন এবং সেটা আমাদের আসলে শোনানোর চেষ্টা করেছেন, শুনিয়েছেন, সবাই এটা এনজয় করেছে।